সকাল আমার প্রিয় বন্ধুরা, রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত ওর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে বন্ধুরা 7:30। আমি উঠে বাসি কাজ করে একবারে স্নান করে চলে এসেছি। আর বিকালবেলাতে একবার স্নান করি, তোমরা জানো। চা করে নিয়ে আসলাম। আমি আগের দিনকে ভিডিওতে বললাম না আমার চায়ের কাপও নেই। ওই রিমির যে কফি খাওয়ার কাপগুলো ওইগুলো বাবাকে একটা দিলাম। ওইগুলোর মধ্যে এখন আপাতত চা খাচ্ছি। আর যে মাটির ভাঁড়ের মতন দেখলে ওইগুলো না আমার মা কিনেছিল, আমাকে দুটো দিয়েছিল, তাই ওইগুলোর মধ্যেই চা খাই। কাপ কিনবো করে আর বাজারে আমার বাড়িতে আসার পরে না বেরোনোই হচ্ছে না। তা আমি দোকান থেকে আলু নিয়ে এসে আলু সিদ্ধ ভাত করলাম, ফেনা ভাত। আর রিমি দেখো এখনও ঘুমাচ্ছে, যদিও আমি ওকে তুলতে চাই। বাবা বলে না থাক, ঘুমাক আর একটু পরে ডাক। এরম করতে করতে 9:30 বেজে যায়। তো রিমি ব্রাশ করে এই বললাম না ফেনা ভাত করেছিলাম একটুখানি রিমির জন্যে আর ওর দাদুর জন্যে প্রেশার কুকারে। রিমির বাপিও সকালবেলা খায় না আর আমি তো খাইই না। আর আজকে কিন্তু আমি লিকার চা খেয়েছি, কারণ সবাই কমেন্টে, আর এটা কিন্তু একদম সত্যি বাস্তব কথা, দুধ চা খেলে না সত্যি গ্যাসে খুবই ব্যথা যন্ত্রণা হয়। তা আজকে আমি কিন্তু দুধ চা খুব লোভী, মানে ভাত বলো অন্য কিছু বলো মাছ মাংস থেকে আমাকে যদি একটু দুধ চা দেওয়া যায় 2-3 বার, আমার খুব প্রিয় জিনিস। তাই আজকে আমি বাড়িতে বলছি যে দুধ চা করা যাবে না, লিকার চা করবো সবার জন্যে। ভয়েস যখন দিচ্ছি হাসি পাচ্ছে নিজেরই। তা ওদেরকে দুজনকে দাদু নাতিকে ভাত দিয়ে দিলাম। আর এই বাঁধাকপিটা আমার মা নিয়ে এসেছিলো, মা আর বৌদিরা যখন আসলো, আমি যখন বাড়ি এসেছি আগের একদিন মাছের মাথা দিয়ে খাওয়ালো। সেদিনকে তো বাবা ঘরে ছিল না, বাবা তো ওই ভাসুরের মেয়ের স্বাদে নিমন্ত্রণতে গেছিলো। আর আমি হচ্ছে সেদিনকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে, আর আজকে আবার একটু নিরামিষ রান্না করছি। তা বাঁধাকপিটা কেটে আমি রান্না করতে এসেছি। আজকে তো তোমাদেরকে তো বলাই হয়নি হ্যাপি ক্রিসমাস, যদিও চলে গেছে, এই ভিডিওটা 26 তারিখে পোস্ট হবে। তা আজকে তো তোমরা জানো ক্রিসমাসের, যতই আমরা সনাতন ধর্ম হই, রিমি যিশুকে ভালোবাসে। তা এইদিকে আমার বড় ভাসুরের মেয়ে চলে এসছে, রানী সাজাচ্ছে। আর বিনিতা ওই ভাসুরের মেয়ের ওর হচ্ছে পড়া আছে সকাল 10টার থেকে। তা সকালবেলা খাওয়া দাওয়ার পরে রিমি একবার রানী পড়ে চলে এসে, ওর একবার পড়া আছে আবার বিকালবেলা পড়া আছে, এর জন্য সকালবেলা এসে ওইদিকে গোছানো চালু করছে। মানে কেমন ডেকোরেশন করবে সেটাই আর কি ওরা করছে। তা আর্ট পেপার কালকে কিনে নিয়ে এসেছিলো, কালকে রিমির বাপি কিনে নিয়ে এসেছিলো। যাই হোক, ওই বাড়ির একটু ঝামেলার জন্য কালকে কিছুই করা হয়নি, সব কিছুই গোলমাল হয়ে গেল এত আনন্দর মধ্যে। তা আজকে ওরা জানি না কতটা করতে পারবে দুই বোন। তার মধ্যে জানোই তো আমার দোকানে আসতে হয়। বাবা এইদিকে কোথায় গেছে, হয়তো রাস্তার দিকে গেছে, দোকানে লোক আসলে আগে তো মালটা দিতে যেতে হয়, হাজার কাজ থাকলেও। তা রানীকে আর রিমিকে বললাম তোরা এইদিকে গোছা মানু, আমি দোকান থেকে মাল দিয়ে আসি। বললো ঠিক আছে। আবার এসে তার মধ্যে রান্না করতে হবে, এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তা রিমির বাপিকে বললাম যে তুমি স্নান করার আগে ব্লিচিং পাউডারটা একটু ফিনাইল চারিপাশে দিয়ে দাও। তা ওই কাজগুলো করছে। তার মধ্যেই যে এখন 12:30 বেজে গেছে, রানী আর রিমি ওরা দুই বোনই স্নান করে চলে এসছে। বিনিতার আজকে আবার সকাল থেকে 2টো মাস্টার, তো বিনিতা একটু ঝামেলায় আটকে গেছে। তা দুই বোন এইদিকে, আমি বললাম, রানী বলছে কাকি আমি যতটা পারি আমি গুছিয়ে দিয়ে যাই, তারপরে বিনিতা বিকালবেলা করবে। রানীর আবার বিকালবেলা পড়া, আর বিনিতার সকালবেলা আজকে 2টো মাস্টার, আর রানীর হচ্ছে সকালে বিকালে 2টোই মাস্টার আছে। এবার মেয়েটা যখনই ফাঁক পাচ্ছে তখনই এসে করছে, তার সাথে আমিও ওদের যুগালি দিচ্ছি। কিন্তু রিমির বাপিও একটু, মানে আগে তো তোমরা দেখেছো সেঞ্জুরে আমার সাথে কত কাজ করতো, এখন বাড়িতে এসে তার যেরকম কাজে ব্যস্ত সেরকম পুরো ভিডিওটাই আমারই করতে হয়, দোকানও সামলাতে হয়। বন্ধুরা একটু যদি ভুল হয় মানিয়ে নিও, দোকান সামলাতে হয়, রিমিকে সামলাতে হয়, বাবাকে 3 বার টাইম মতন আমার গরম গরম রান্নার ভাত দিতে হয়। একটু তার মাঝখানে ভুলভ্রান্তি হতেই পারে, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা বাবাও স্নান করে চলে এসছে, রিমির বাপিও স্নান করে চলে এসছে। আর রিমির বাপি তো সকালবেলা খায় না, আমি জোর করলেও একটা দিনও খাওয়াতে পারি না মানুষটাকে। তা আমি ওদেরকে ভাত দিয়ে দিলাম। আর আজকে রান্না করেছিলাম বন্ধুরা বাঁধাকপি ঘন্ট, রিমির জন্য একটু পাতলা ঝোল, আলু কাঁচকলা দিয়ে মাছের তরকারি, আর রান্না করেছিলাম ডালটা তো বাবার জন্য প্রত্যেক দিন করতেই হয়। তা এদিকে ওরা দুই বোন বেলুন দিয়ে সাজাচ্ছে। তা আমি একটু ঘরে আবার মাঝখানে এসছিলাম। আর এখন বাজে প্রায় 2:45 বাজে।
তা আমি তো আর একবার দুপুরবেলা স্নান করব, তা যেই জামা কাপড়গুলো সব ছিল তা আমি এগুলো কেচে ভাবলাম একবারে মেলে দিই। আজকে না শুকাই কালকে শুকাবে, কালকে না শুকাই পরশু দিন, আর আজকে বলো বড়দিন 25শে ডিসেম্বর, যদি এরকম মেঘলা মেঘলা থাকে ভালো লাগে? একটু তো রোদ তো নেই, বাড়ির মধ্যে রোদ তো পড়েই না, যেটুকু বা পড়ে তাও আবার মেঘলা আকাশটা কেমনটা রাগ ওঠে। আর এই জামা কাপড় জানি না কবে শুকাবে। আমি জামা কাপড়গুলো কেচে মেলে তারপরে ভাবছি একবারে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে সব একবারে আমি স্নান করবো, একবারে উঠান টুঠান ঝাঁট দিয়ে, কারণ সন্ধেবাতি দিতে হবে। তারপরে এই একবার কাজ করতে করতে যদি আবার জামা কাপড় তার আগেই যদি স্নান হয়ে যায়, তাই আমি বললাম যে রিমি ঘরে শুয়ে থাকলো আর রিমির বাপিও ঘরে শুয়ে আছে, আমি বললাম তোমরা ঘরে শোও, আমি আমার যখন হয় আমি তখন সব গুছিয়ে তারপরে ঝাড়ঝুড় পয় পরিষ্কার করে তারপরে আমি স্নান করব। প্রত্যেক দিন তাই করি। আর এদিকে রান্নাঘরে গোবর দিয়ে বাসন মেজে হাঁড়ি কড়াই সব যা ছিল পুরো মেজে তারপরে ভাবছি উঠানটা ঝাড় দেবো। এই যে বন্ধুরা দেখছো না, উঠানে যে ওই যে ইট বালি সিমেন্ট তারপরে ইট, এইগুলোই আগের দিন আনতে গিয়ে আমার ওরকম বুকের মধ্যে লেগেছিল হট করে। তা যাই হোক, এখন আপাতত মোটামুটি সব ঠিক আছে। তারপরে আমি উঠানটা ঝাড় দিয়ে স্নান করে আসলাম। শুভ বিকাল বন্ধুরা, এই সেই সকাল থেকে কাজ করতে করতে তারপরে ওরা যে ঘর সাজাচ্ছে এখনও হয়নি। তার মধ্যে ওদের দুই বোন বিনিতা আর রানী, একজনের সকালে পড়া ছিল, একজন আসতে পারিনি, একজন এসছে, আবার ভাসুরের মেয়ের আবার বিকাল থেকে পড়া 7টার পরে আসবে। এবার ওদের সাথে একটু জোগালি দিতে দিতে মানে একদম কাজ সেই সকাল থেকে উঠে কাজ করেই যাচ্ছি। তার মধ্যে মনে করো দোকান, তারপরে রিমির বাপি আমার ভিডিওতে কিছুই করে দেয় না, দোকানও সামলাতে হয়, রিমিকে সামলাতে হয়, সংসারে সব করতে হয়। করতে করতেই 4:30 বাজে। এখন বসলাম, এখন আবার রিমির এখনও ও যতই ক্রিম মাখুক, সেই বিএমটি রুমে যেই ক্রিমটা মাখতো সে এখন আবার এই ক্রিমটা মাখাবো, মাখিয়ে তারপরে ওকে আবার একটু চা করে দেবো। তারপরে এইদিকে দেখি ওর দিদিরা আসুক, এইদিকে কি করে অনুষ্ঠানটা দেখা যাক কতটা সাজাতে পারে। দুই বোন একসাথে হতেই পারছে না, 3 বোন। ওবার ও বিনিতাও মাধ্যমিক দেবে, ওদেরটাও দেখতে হবে আমার। আর হচ্ছে রানীরও পরীক্ষা, দুই বোনেরই পরীক্ষা, উঁচু ক্লাসে 11 ক্লাসে না 12 ক্লাসে পড়ে। মানে দিদি কিসে পড়ে বর্দি? ও হ্যাঁ, রানী উচ্চ মাধ্যমিক দেবে আর ও হচ্ছে মাধ্যমিক দেবে। দুই বোনেরই খুবই পড়ার চাপ। এবার এর জন্যেই আরও ওদের সাথে আমি একটু করতে, দেখা যাক কতটা করতে পারি, কতটা গুছাতে পারি। আর এইদিকে দেখো সন্ধেবাতি দিয়ে একটু মেয়েদের সাথে আনন্দ করলাম, ঘরটা সাজিয়ে তারপরে আমি এদিকে কি করলাম, পায়েসটা বসিয়ে দিলাম। আর বিনিতা বাবাকে চা দিয়ে এসি, রিমির বাপি গেছে বাজারে। দুই বোন দেখো, একটা মানে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা, সেটা মানে অরিজিনাল ভয়েস দিতে পারিনি, সেই কথাটা আমি তুলেছি। আর দুই বোন এত ওরা হাসছে, আমারও সেই কথা মনে পড়লে এখনও হাসি পাচ্ছে। আর পায়েসটা অল্প মানে 1 কিলো দুধ রেখেছিল বাবা, সেটাকে জাল দিয়ে দিয়ে এই 500 দুধ হয়ে গেছে। একটুখানি করেছিলাম ক্ষীরের মতন একটুখানি পায়েস। তা রিমিও অনেক দিন ধরে বলছিল, আর বলছে মা আজকে তো যিশুর বার্থডে, আজকে পায়েস করবে না? আমি বলছি হ্যাঁ মা করে দেবো। আর রিমিও তো তোমরা জানো অনেক দিন পায়েস খায় না, প্রায় 1-2 বছর পরে আমাদের বাড়ি পায়েস হচ্ছে, সেরকমভাবে হয়নি। আর এদিকে মানে দেখো আমাদের ঘরটা কত সুন্দর সাজিয়েছে, কিছুই করতে পারছি না, কারণ হচ্ছে বড় ভাসুরের মেয়েটা পড়তে গেছে, রানীর জন্যই আমরা অপেক্ষা করছি। আর সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দর লুক করবে। দেখো কেমন সাজানো হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর শুধু আমরা ওয়েট করছি বড় ভাসুরের মেয়েটার জন্যে। প্রায় 8টা বেজে গেছে, ও আস্তে আস্তে পড়ে আস্তে আস্তে, কারণ ও উচ্চ মাধ্যমিক দেবে, ওর দিকটাও আমাদের দেখতে হবে, আমাদের আনন্দ করলে হবে না। মেয়েটা এবার উচ্চ মাধ্যমিক দেবে, ওর পড়াশোনাটাও আগে দেখতে হবে ছেলে মেয়ের, আমাদের সন্তানদের। তাই এদিকে রানী চলে আসলো। আমাদেরকে কাউকে দেখা যাচ্ছে না, তো যিশুকেই ভালো দেখা যাচ্ছে। অবশ্যই তাকে তো দেখা, আজকে তার দিন। এখানে মোমবাতি জ্বালাতে হবে না, স্পার্কেল দিন। মেরি ক্রিসমাস। আর এই কেকটা না ওর দিদিভাই নিয়ে এসে, বড়দিভাই নিয়ে এসে এদিকে প্রভুকে প্রণাম করে যার যা মনে বাঞ্ছনা পূরণ করে তারপরে ওরা কেকটা কাটবে। আর কেকটা কিন্তু কেমন হয়েছে বলবে। মেরি ক্রিসমাস। মিলে আমি কেন ধর জানবো। মেরি ক্রিসমাস।
Happy Merry Christmas. Happy Merry Christmas. মেরি ক্রিসমাস। Merry Christmas. আমি বকিয়েছি ধরে এটা হাততালি দে। সবাই ধরে খাওয়াচ্ছে কেমন করে? আমাদের ছবি তুলবে এবার। তোমাদের বন্ধুদের এটা তোমাদের জন্য। আমাদের তো নেই, ওদের আছে। আজকে আমার মোবাইলের গ্যালারিটা ওরা 3 বোনেরই শুধু ফটো, 56টা ফটো তুলেছে। বড় মেয়ে রানী ওই নাকি একা 56টা ফটো তুলেছে। আর ওদের মানে আজকে আমার মোবাইলের গ্যালারিটা শুধু ওদেরই ফটো, ওরা এত ফটো তুলেছে। তারপরে এই যে খাবার দাবারের পরেও ওদের মানে আজকে আর ফটো তোলা শেষ হচ্ছে না। আর এত আনন্দের মধ্যে আমার বা রিমির বাপির বা বাবার একটা ফটো আমরা তুলতে পারিনি। যাই হোক, আমরা ফটো তুলিনি, তাতে কোনো ব্যাপার নেই। ওদের আনন্দই হচ্ছে আমাদের আনন্দ, সন্তানদের আনন্দই মায়ের আনন্দ। আমি একটা ফটো আমার তুলে দেয়নি বা আমার নিজেরই মনে নেই ফটো তোলার কথা। ওরাই ফটো তুলে পাচ্ছে না, তা আমি আর কি বলবো। আজকের দিনে না আমার দাদার ছেলে মেয়ে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারিনি। ওর মামা কোন চার্চে গেছিলো সেটা ফটো পাঠিয়েছিল, দেখতে ভালো লাগলো। আমাদের গাংনাপুরেই একটা চার্চ আছে। বন্ধুরা, আমরা ক্রিসমাস সেলিব্রেট করলাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আর কমেন্টে। অবশ্যই জানাবে যে আমাদের ছোটখাটো করে আমরা যে সাজিয়েছি কেমন সেটা কেমন হয়েছে? লাগলো। আমরা এবার একটু ছোটখাটো করে করেছি, কিন্তু পরের বার অবশ্যই বড় করে করার চেষ্টা করব। আর খুবই অল্প সামগ্রীর মধ্যে আমরা পুরোটা সেরেছি। আর একদিনের মধ্যে প্ল্যান ছিল 2 দিনের প্ল্যান, তার 2 মধ্যে দিনের প্ল্যান পরীক্ষা। না। তারপরে আমাদের দুজনের আর পরীক্ষা, পরীক্ষা। বিকালে এসে অনেক তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব আর কি এটা হ্যাঁ। সাজাতে পেরেছি। তোমাদের কতটা কি মনোরঞ্জন করতে পেরেছি জানি না, জানি না, কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই ভালো বলো কমেন্টে লাগলে যে কেমন বা লাগলো। কিছু একটা খারাপও যদি হয় তাহলে হ্যাঁ, অবশ্যই অবশ্যই জানাবে। হ্যাঁ। কোনো কিছু যদি খারাপও হয় অবশ্যই আর জানাবে, প্লিজ লাইক করে দিও। তাহলে একদম আমরা সেটা ঠিক। পরের বার শুধরানোর চেষ্টা করব। তোমরা দেখলে আমার মেয়েরা কি বললো, যদি আমরা কোনো কিছু খারাপ করে থাকি কোনো সময়, শুধু এখন বলে না, যদি আমরা কোনো সময় কোনো কিছু খারাপ কোনো জিনিস, আস্তে শব্দ করিস না, যদি কোনো জিনিস আমরা খারাপ করে থাকি অবশ্যই তার আমাদের কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্টে জানাবে আমাদের ছোট্টখাটো ডেকোরেশনের মধ্যে। আর আমি এই বছর ওদেরকে পায়েস আর কেকই দিলাম, আর কিছু দিনই, কারণ তোমরা জানো রিমি বাইরের খাবার খেতে পারে না। আবার আটার ম্যাগিটাও পাইনি, ভেবেছিলাম ম্যাগি দেবো, তা রিমির বাপি হচ্ছে হাঁসপুরে গেছিলো, হাবড়ায় গেলে হয়তো পাওয়া যেত, তা আটার ম্যাগিটা পাইনি, নাহলে ম্যাগিই করতাম। আর রিমির তো ময়দার ম্যাগি বা চাউমিন বা ভাজা, জানোই তো ভাজা পুরি, বাইরের কোনো খাবার খেতে পারে না, তাই পায়েস। আর রিমির অনেকদিন ধরে পায়েস খেতেও ইচ্ছা করছিল, অনেক বছর ধরে খেতে পারে না, তা পায়েস আর হচ্ছে কেক করলাম। সামনের বছর রিমির 1 বছর পূর্ণ হয়ে যাবে, তখন আরও বড় করে ওরা 3 বোন মিলে, আর 3 বোনের যেন এরকম অটুট বন্ধন থাকে সারা জীবন, তোমরা আশীর্বাদ করো। আমরা বলেছি যদি আমরা গন্ডগোল করি, হয় তুই আগে কথা বলবি না আমি আগে কথা বলবো। আর ওরা 3 বোন যদি কোনো সময় গন্ডগোল করে, বলেছে কি কেউ একজন সেদে হয়, মুখ মুখ ভেঙাবি নাই কথা বলবি, 3 বোন এরকম বলে। আমরা সব পাগলা পাগলা দিমাগ। এবার ও এবার উচ্চ মাধ্যমিক দেবে, আর ও হচ্ছে মাধ্যমিক দেবে। এবার ওদের পড়াশোনার চাপটা তো অনেক বেশি, তোমরা তো জানোই। তা যাই হোক বন্ধুরা, কেমন লাগলো সবাই জানাবে কমেন্টে, আমার 3 বোনের কেমন লাগলো ডেকোরেশন। রিমির কিছু না, ওরা 2 বোনই করেছে, রিমি কিছু করেনি, রিমি শুধু ঘরে বসেই থাকে আর কিছু করে না। তা ওর দিদিরা বলছে তোর কিছু করতেও হবে না, আমরাই করব। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত। আর তোদের যদি কিছু বলার, তোদের কিছু বলার আছে? না, আমাদের আর কিছু বলার নেই। সবাইকে তোমাদের ভালো লাগলে আর তোমরা আমাদের একটু like সবার করে দিও, দাঁড়া, comment আমরা করে হচ্ছে দিও। কি সবার তরফ থেকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, টাটা। বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কোনো নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।